This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যে খবর দেখাবো সেই খবর দেখে আপনি বলতেই পারেন এটা আমাদের রাজ্যে হচ্ছে। ভরপেট খাবার জুটছে না, তাই কোলের সন্তানকে তিস্তায় ভাসিয়ে দিতে গিয়েছিলেন মা। মারাত্মক এই ঘটনা ময়নাগুড়ির মরিচবাড়িতে। শিশুটিকে রক্ষা করেছেন গ্রামবাসীরা। হাজারো সুরক্ষা আর স্ত্রী প্রকল্পের ভিড়ে কোনো ভান্ডারেরই অর্থ জোটে না। 4 সদস্যের এই পরিবারের রেশন কার্ড আছে একটি। এদেশে মিড ডে মিলে কুকুরকেও খাওয়ানোর ব্যবস্থা হয়েছে সম্প্রতি। কিছু মানুষের খিদে আর প্রাণ কি কুকুরের চেয়েও সস্তা? জানেন নিশ্চয়ই এদেশে খাদ্যের অধিকার আইন আছে। জানেন নিশ্চয়ই এখনো দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। আবার এই দেশেতেই খিদের জ্বালায় কাতর সন্তানকে নদীতে ভাসিয়ে দেন মা। অবাক হবেন না, এটাই সত্যি। সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার মরিচবাড়ির সীমা বাওয়ালি, স্বামী বিপুল বাওয়ালির নির্দিষ্ট কোনো কাজ নেই। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, উনুনে হাঁড়ি চড়ানোই দায়। তা নিয়েই সংসারে নিত্য অশান্তি। পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল থেকে খিদের জ্বালায় 1.5 বছরের ছেলে কান্নাকাটি করছিল। অভিযোগ, রাগের চোটে একরত্তির ছেলেটাকে নিয়ে গিয়ে তিস্তায় ভাসিয়ে দেন সীমা। গ্রামবাসীরা দেখে ফেলেছিলেন, তাই বরাত জোরে রক্ষে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা দেখতে পায় এবং এখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করে এবং তারপরে এই সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিডিওর তরফ থেকে প্রতিনিধি পাঠানো হয়। ডেলি তো কাজ হয় না, ডেলি কাজ হয়। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে যে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি এনে রাখছি, তাহলে পোলাপানের খাওয়া নেই। সকালবেলা রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন তো আমি একার, বাচ্চাদের রেশন পান না। গৃহকর্তার কাজ নেই, পরিবারের 4 সদস্য, রেশন কার্ড আছে মাত্র 1 জনের। মেলে না লক্ষ্মীর ভান্ডার, সরকারি সাফল্যের নমুনা। উনার আধার কার্ড নাই, রেশন কার্ড নাই উনাদের, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পায় না। তো সরকারের তো বিভিন্ন প্রকল্প আছে যেগুলো আপনাদের মাধ্যমে গ্রামের লোক বাস্তবায়িত হয়। তো এই ক্ষেত্রে এই পরিবারটা কেন পায় না? এটা কি অভিযোগটা কি ঠিক? না না, ওনাদের লক্ষ্মী ভান্ডার পায়। লক্ষ্মীর ভান্ডার কি ওনার এখনো বয়স হয়েছে নাকি আমি ঠিক বলতে পারলাম না। সীমা বিপুলের সংসারে টানাটানি। বিজেপির পঞ্চায়েত সদস্য জানেনই না যে তার এলাকার মানুষ কেমন আছেন, কে সরকারি প্রকল্পের সুযোগ পাওয়ার যোগ্য আর কে নন। এই সুযোগে সুযোগে তৃণমূলও নেমে পড়েছে আসলে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি অনভিপ্রেত, আমরা ভাবতে পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। অথচ এই বুথে বিগত পঞ্চায়েত ইলেকশনের থেকে এই বুথের দায়িত্বে আছেন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত, তার বাড়ির পাশে এরকম ঘটনা। বিষয়টি নিয়ে হইচই শুরু হতে এদিন চাল ডাল শাড়ি নিয়ে গ্রামে যান ময়নাগুড়ির জয়েন্ট বিডিও। দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পশ্চিমবঙ্গ সরকারের যতটুকু ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে যতটুকু তাদের পাওয়া উচিত সেটা আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আগামীতে। তার জন্য হয়তো একটু সময় লাগবে, যেহেতু আমার সার্টিফিকেটগুলো একদমই এখন নেই, সেগুলো রেডি করি। পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, সব খাওয়া হয়ে গেছে, তবুও আসন ছুঁয়ে বসে আছি ভীষণ আশায়। পাহাড়ের মতো খিদে পায়, এ খিদে মেটানোর দায়িত্ব কার? খাদ্য আন্দোলনের বাংলায় আজও এমনটা হয়। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এক বৃদ্ধকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন 4 মহিলা। চড়চাপড় মারা হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে, খড়গপুরের ব্যস্ত রাস্তায় সবকিছু করা হচ্ছে, আর সবাই সবকিছু দেখছেন, কেউ কোনো প্রতিবাদ করছেন না। অথচ এই বৃদ্ধই কিন্তু প্রতিবাদী, খড়গপুরের খুব পরিচিত প্রতিবাদী মুখ। একটা পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে সমস্যা, তিনি প্রতিবাদ করেছিলেন বলে স্থানীয় তৃণমূল নেত্রী তাকে রাস্তায় ফেলে জুতো পেটা করছেন।
আচ্ছা, শাসক দলের হলেই কি এভাবে মারধর করার লাইসেন্স পাওয়া যায়? হ্যাঁ, যখন এই ভিডিও ভাইরাল হয় প্রত্যেকে চিৎকার করছেন, তখন মেদিনীপুরের তৃণমূল নেতারা এই নেত্রীর সমালোচনা করছেন। চুলের মুঠি ধরে মার, জামা টেনে রাস্তায় ফেলে মার, কিল, চড়, ঘুষি, জুতো পেটা কিছু বাদ নেই। একজন নয়, চারজন মহিলার হাতে নিগৃহীত এক প্রবীণ নাগরিক। রাস্তায় ভিড়, কিন্তু দর্শক সবাই। রঙের দোকানে ঢুকিয়ে রঙের জারও গায়ে ফেলে দেওয়া হয়। খড়গপুর শহরের খড়িদা এলাকার এই ভিডিও এখন ভাইরাল। ছিচিক্কার চারিদিকে। প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার তৃণমূল নেত্রীর। প্রতিবাদী ভীমদাকে মার বেবি কোলে ও দল বলেন। কেন মার? পাঁচিল ভাঙার প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে শিক্ষা। আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলে। পাশে কেউ না দাঁড়ানোয় 4 মহিলার হাতে বেদম মার খেয়েছেন প্রতিবাদী প্রবীণ। নাম অনিল দাস। এলাকাবাসী ভীমদা বলেই ডাকে। সিপিএম করতেন, এখন আমরা বামপন্থী নামে একটি দল করেন। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয়। পরোপকারী ভীমদা এভাবে প্রহৃত হওয়ায় নিন্দায় মুখর তৃণমূল। থানার বাইরে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার বলেছেন, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকে সম্মান আছে। ভীমদা একজন বর্ষিয়ান নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি। কাছের ভীমদাকে এভাবে মার খেতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অনুগামীরা। বেবি কলেজে তৃণমূলেরই সে কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। সেই করে থাকুক, অন্যায় করেছে। হ্যাঁ, আমাদের দল অবশ্যই অস্বীকার করছি। অভিযুক্ত মহিলার শাস্তি চেয়ে সরব জেলা তৃণমূল। বেবি কুলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। কারণ গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই। অভিযোগ কানে আসার পরই ব্যবস্থা নেওয়া হলে কি দলের জার্সি পরে দাদাগিরির সুযোগ পেতেন বেবি? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ফের তৃণমূল নেতার দাদাগিরি। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের স্বামীর দাদাগিরি। এক মহিলাকে মারধরের অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি মহিলা। কাঠগড়ায় শিউলি পঞ্চায়েতের সদস্যা ফিরোজা বিবির স্বামী শহীদুল গাজী মহিলার ছেলেকে চাকরি দেওয়ার নামে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ। চাকরি না পেয়ে সেই টাকা চাইতে গেলে বয়স্ক মহিলাকে মারধরের অভিযোগ। মোহনপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার মূল অভিযুক্ত শহীদুল গাজী ও তার ভাই। চড় মেরেছে, তাই তো? কিরম করেছে বল? বল ধ্যানের বাড়ি মেরেছে। আমরা সবাই ছিলাম, ঝাঁটার বাড়ি মেরেছে। মুখ কেটে গেছে। মুখি 2 ভাই মেলে চড় মেরেছে, ওর মা ঝাঁটার বাড়ি মেরেছে। আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে এবং আমার পার্টি সিদ্ধান্ত করবে যেটা করায়। আগে অনেক অভিযোগ আছে শুনেছি। আপনারা তাকে কিছু বলেন? দেখুন, আমরা তো বলতে পারি না, আমরা বললে হবে। আরও তো আমাদের গ্রামবাসী আছে না, তাদেরকে বলতে পারবো এইভাবে। কসবা কাণ্ডের মধ্যেই বীরভূমে তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। কাঠগড়ায় দলেরই বেশ কয়েকজন কর্মী। মহিলার দাবি পঞ্চায়েত সমিতির কাজের জন্য এক তৃণমূল নেতার বাড়ি যান তিনি, আর সেখানেই তাকে আপত্তিকর কথা বলার প্রতিবাদ করেন ওই মহিলা। তখনই তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মারধরও করা হয় এক তৃণমূল কর্মীকে। আহত তৃণমূল কর্মী শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মিথ্যে অভিযোগ করছেন মহিলা, দাবি অপর পক্ষের। আজকে আমি যখন শিউরি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায়। তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবেও আমাকে নির্যাতন করে।
এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছে, জুতোতে করে বেরোনো, সব রকমই করেছে ওরা। তারা ছিল বকুল মানে ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর। আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে, তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি? পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। যারা এই ধরনের কাজ করে ঘটনা ঘটায় তারা তৃণমূলের কেউ হতে পারে না। আইনি ব্যবস্থা গ্রহণ করে যারা এই ধরনের অপরাধজনক কাণ্ড ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে তাদের কারাগারে থাকা উচিত, তাদের বাইরে থাকা উচিত বলে আমি মনে করি। খেয়ে যায় ভিটের মাটি, অজানা আশঙ্কা কুড়ে কুড়ে খায় মানুষকে। সেই আশঙ্কায় কি সত্যি হলো মালদার এই বৃদ্ধার? কেন বলছি তা জানতে আপনাকে এই প্রতিবেদনটা দেখতে হবে। অভিযোগ, মালদার রতুয়ায় গঙ্গার ভাঙনের জেরে ভিটে হারানোর আশঙ্কা গ্রাস করেছিল এই বৃদ্ধাকে, আর তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। ভাবুন তো, আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা ঘটে, ভাবলেই অবাক লাগে না? একটু একটু করে এগিয়ে আসছে নদী, গঙ্গার গর্ভে চলে যাচ্ছে সাধের সংসার। ভিটেহারা হওয়ার সেই আশঙ্কায় কি রতুয়ার শ্রীকান্ত টোলার বেবি মণ্ডলের জীবনে ইতি টেনে দিল? প্রশ্নটা জোরালোভাবে উঠছে, সেই সঙ্গে বিতর্কও। গাঙে আছে, কাছে গাং চলেছে, গাংটাতে নদীতে আপনার হত্যা করে দিয়ে আতঙ্কে। হ্যাঁ, গাং চলে সব ওদিনকে ঝড়ি পড়ছিল, বৃষ্টি পড়ছিল, আর সবাই বলছে, ওরাও বললে কি আমরা চলে যাব, আমিও বললাম যে চলে যাব, ইও বললে কি আমিও চলে যাব, এরাও বলছে আমরাও চলে যাবো। এখানে সবাই গল্প করলাম, আর রাত্রে বিজেপির নেতা এলো, টিএমসির নেতা এলো, সবই নেতা আসছে, নেতা ছাড়া নাই। আমরা নেতা তো ঠিকই আসছে, কিন্তু ওই খুব দিলে পলিথিন আর এই একমুঠ চিরা। পুলিশের কাছ থেকে খবর পেয়ে কালিয়াচক থেকে এসেছিলেন বেবি মণ্ডলের ভাগ্নে। তার বয়ানেও স্থানীয় পঞ্চায়েত সরকারি ব্যবস্থার প্রতি ঝরে পড়ল আক্ষেপ। শাশুড়ি মা বলছে আমি এখানেই থাকবো, সরকার আমাকে কোনো সাহায্য করছে কি করে। বাড়ি ছাড়তে চাইছিলেন না? বাড়ি ছাড়তেই চাই না। মানে বাড়ির এত কাছে নদী চলে এসছে, সেই আতঙ্ক থেকে কি ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, আতঙ্কতেই ঘটনা ঘটে। এই অঞ্চলে গঙ্গার ভাঙনের সমস্যা বহুদিনের, সমাধান আজও নেই। কিন্তু নিয়মিত ভাঙনের জেরে বহু জমি, বাড়ি, স্কুল চলে গেছে জলের তলায়। পাড়া প্রতিবেশীরা অনেকেই চলে গেছেন এলাকা ছেড়ে, কিন্তু স্বামীর স্মৃতি ফেলে কোথাও যেতে চাননি বেবি মণ্ডল। সময়ে কাজ হবে, মানে প্রত্যেকে বাড়ি ভেঙে নিয়ে চলে যাবে, তখন মানে কাজ হয়েও মানে কোনো কিছু হলো না। গ্রামবাসীকে আমি বাঁচাতে পারলাম না। আমি তো বাঁচানো না, সব উপরওয়ালা বাঁচানো রে। সেখানেও দুর্নীতি চলছে। 2-3 দিন একটু ভালো কাজ চলেছে, মানে বস্তা বেশি পরিমাণ পড়ছিল, এখন 4,000 এরকম করে বস্তা পড়ছে। 4,000। সেখানে কি কমিশন খেয়ে নিচ্ছে লোকজন? ওটা আর কি বলবো, কমিশন খাচ্ছে কি খাচ্ছে ওটা তো আমি বলতে পারবো না। বিয়ের পর এসেছিলেন এই বাড়িতেই, সেই বাড়িতেই প্রথম সন্তানের আশা। এই ভিটে থেকেই চিরতরে স্বামীর চলে যাওয়া। শুধু ইট, কাঠ, পাথরের কাঠামো নয়, ঘরবাড়ি ভালোবাসার জিনিস, তার তুলনা আর কিছুর সঙ্গেই হয় না। তবে নদীর পাড়ে বাস হলে চিন্তা 12 মাস থাকবেই, তা বলে আত্মহত্যা? এই বিতর্কে হাটে হাড়ি ভেঙেছেন খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্ট যদি চেষ্টা করে, দুজন মিলে একসঙ্গে চেষ্টা করে, তাহলে আমরা বাঁচতে পারি। রাজ্য সরকারের যেহেতু অধীনস্থ এই এলাকাটা, রাজ্য সরকারকেই তার প্রস্তাব দিতে হবে। কেন্দ্রীয় সরকারের যদি সহযোগিতা চায়, এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছে। আমি আপনাদের চিঠি দেখাতে পারি, এখানে দেখুন যে আমি এই যে উত্তর দিয়েছেন সিআর পাতিল, এখানে সিআর পাতিল উত্তর দিয়েছে।
তবে বেবি মণ্ডলের মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে, যদিও মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়ার বক্তব্য, মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। সুইসাইড নোটও উদ্ধার হয়নি। শুধু শ্রীকান্ত টোলাই নয়, মানিকচক থেকে রতুয়া নদী ভাঙন রোধে কাজ চলছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। কালীগঞ্জের মোলান্দি গ্রামে ফের উদ্ধার প্রায় 40টি তাজা বোমা। কৃষ্ণনগর জেলা পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে বোমা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। 23শে জুন উপনির্বাচনের ফলের দিন কালীগঞ্জের এই মোলান্দিতেই বোমায় নিহত এক নিরীহ নাবালিকা। তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুরের। আর এরপর থেকে কালীগঞ্জে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ তল্লাশিতে প্রায় 40টি তাজা বোমা উদ্ধার হয়েছে। আর এর জেরেই গ্রামে চাঞ্চল্য। উলট পুরাণ, আস্ত বিষধর সাপ গিলে খেলো ব্যাঙ। মাল মহকুমার ক্রান্তি ব্লকের খোলা বাড়িতে রবিবার রাতে দেখা গেল এই বিরল দৃশ্য। একটি বিশাল আকৃতির ব্যাঙ ধীরে ধীরে গিলে খেলো এক বিষধর শাখামুখী সাপ। ঘটনাটি দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা। মোবাইল ক্যামেরায় বন্দী হয়ে যায় সেই দৃশ্য। ইন্ডিয়ান বুলফ্রগ, বাংলায় সোনা ব্যাঙ, একটি ব্যান্ডেড ক্রেট, বাংলায় শাখামুটি বা নর্থ বেঙ্গল অঞ্চলে শঙ্খিনী সাপও বলা হয়, তার বাচ্চাকে খাচ্ছে। এরকম দৃশ্য সচরাচর না দেখা গেলেও খুব অস্বাভাবিক কিছু না। যখন সেই বিষ ব্যাঙের পাকস্থলীতে গিয়ে পড়ছে, তখন সেই পাকস্থলীর এনজাইমের দ্বারা সেই বিষ হজম হয়ে যাওয়ার কথা। যদি এই ব্যাঙটির পাকস্থলীতে কোনো কাটা ছেঁড়া বা আঘাত থেকে থাকে, তবে সেই বিষের প্রভাব পড়ার একটা চান্স আছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।